হ্যালো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যে মন্দিরটা দেখছো তা হলো মহারাষ্ট্রের পাগোদা বৌদ্ধ মন্দির, যা মুম্বাই শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির বুদ্ধ মন্দির। এই মন্দিরের এরিয়াটা জাস্ট কয়েক একর জায়গা বিস্তৃত এলাকা নিয়ে মন্দিরটা তার ফাউন্ডেশনটা তৈরি এবং অনেকটা উঁচু অবধি রয়েছে। দেখতে পাচ্ছ হাইটটা, দূরে এইটা রয়েছে ঘন্টা আর সোনালি কালার। দূর থেকে আমরা যখন দেখছি অনেক দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়োটা। তারপরে যেতে যেতে আমরা মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম। এটা মন্দিরের ভিতরের লুক এবং বাইরের যে গেটটা, এটা হলো বাইরের গেট। এখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এখান দিয়ে প্রবেশ করে তারপর আমরা এই মন্দিরের সামনের দিকে প্রবেশ করছি। তো এখানে দেখো বেশ সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো আমাদের কাউন্ট করা হয়নি। এদিকের বাঁ দিক দিয়ে একটা দিক দিয়ে প্রবেশ করতে হবে, এটা এই মন্দির প্রবেশ করার গেট। আর এইটা হলো মন্দিরের একদম সামনে, সিঁড়ি ভেঙে ভেঙে সামনে যেতে হবে। আর সামনে যাওয়ার পরে এই মন্দিরটি রয়েছে। মন্দিরটা সন্ধ্যা 6টার পরে বন্ধ হয়ে যায়। আমরা একদম যে টাইমটা গিয়েছিলাম একবারে শেষ টাইমে মন্দিরের ভেতর পর্যন্ত পৌঁছতে পারিনি। তবে এই বাম দিকে একটা রয়েছে, ডান দিকে একটা শাখা মন্দির রয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এই হাইট অবধি, এইটা হলো এটার এই পাগোদা বৌদ্ধ মন্দিরের মূল মন্দির। উপরে ছোট্ট ছোট্ট ঘন্টা, যেগুলো বাতাসে ঘন্টাগুলো বাজছে, দূর থেকে শোনা যাচ্ছে। আর এই যে ফাউন্ডেশন, যে মন্দিরটা তৈরি রয়েছে, কয়েক একর জায়গা বিস্তৃত এই মন্দির। আমরা গিয়েছিলাম, তো আমাদের সৌভাগ্য এই মন্দিরটা দেখার। তো তোমরাও দেখতে থাকো। আমরাও গিয়েছিলাম। বিভিন্ন মন্দিরে ওঠার পরে মন্দিরে যে কারুকার্য রয়েছে, যে নকশাগুলো রয়েছে, সত্যিই আমরা একেবারে মোহিত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর। মন্দিরের একবারে সামনে যাওয়ার আগে দুদিকে দুটো হাতি রয়েছে, সেগুলো হলো শ্বেত হাতি, একেবারে ডিটো অরিজিনালের মতো দেখতে। তো সেই হাতিগুলো রয়েছে এবং এটা মন্দির চত্বর। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। एकदम अच्छा धाम है वहाँ तो ही